মানে আমি ছোট থেকে মোট কথা মেয়েদের সাথে প্রেম করলে এটা হারাম আর গরুর সাথে প্রেম করলে এটা হালাল। 110 কেজি গোছ আছে, ঠিক আছে? পাংনি জেনুইন পাংনি 5 কেজি বাড়বে, 115 কেজি হবে। হিসাব করি ক্যালকুলেটর মারি নিয়ে যাবে। এটা কত এটা কত? এটা 75, 75 আর এটা এটা 85, 85। এসেছি রিফাত ভাইয়ের সাথে, গরু দেখলাম, খুবই ভালো লাগলো। ওই যে ওইখানে গরু পাগলা লাভারেরা দাঁড়ায় আছে, ওদের সঙ্গে ছবি টবি তুললাম। ওরাও পাগল, আমিও পাগল, সব পাগলের একই মেলা, গরুর হাট গাবতলী। এসে পড়ুন, গরু কিনে যান। পাগল ছাড়া গরু কিনে না, ও লাল গরু। আমি এখন আছি গাবতলীর গরুর হাটে। ঈদ এখনো শুরু হয় নাই, তবে খুব কাছে ঈদ। এই ঈদকে সামনে রেখে বেসিক্যালি গরুর কি পরিস্থিতি, গরুর হাটের কি পরিস্থিতি, ব্যাপারীরা কি প্রস্তুতি নিচ্ছে বা কি পরিমাণে গরু আসবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় গরুর প্যাভিলিয়নে। আমি এখন আছি হচ্ছে দামুর প্যাভিলিয়নে, মানে ইয়াং লেডি, নায়িকাদের মতনই দেখতে। তো আমাদের এখানে ব্যাপারী ভাই আছে। ভাইয়ের নামটা কি জানিবি? মোহাম্মদ ইসরাফিল। মোহাম্মদ ইস্তাফিল ভাই। ভাই একটু বলেন ডিটেলসে কিভাবে কি বা কুরবানির প্রস্তুতিটা কিভাবে আসছে, বা এগুলো ভাই কোরবানির প্রস্তুতি না, এগুলো কষাই গরু, কষাই গরু ডেলি এগুলো বিক্রি হয়। যিনি মানে হ্যাঁ ডেলি এখানে daily হাট বিক্রি লাগে। সন্ধ্যার পরে কষাইরা আসে, ধরেন আচ্ছা ঢাকার ভিতরে বিভিন্ন কষাইরা আসে, আচ্ছা আইসি ধরেন বাচ্চা দাম দর করে কিনে নিয়ে যায়, আচ্ছা। তারা জবাই দেয় এবং কাইটি লাভ লস। আপনি তো হাটেতে আছেন, হ্যাঁ, কুরবানির প্রস্তুতি কি মনে করতেছেন বা কিরকম কি আশেপাশে পরিবেশ দেখে কি মনে হচ্ছে আপনার? পরিবেশ তো ভালো, মানে কি কারণ হাট আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা হাট অনেক বড় ছিল এর আগে, ধরেন সিটি কর্পোরেশনের জায়গা তো, হ্যাঁ এই জায়গাগুলো সব ভাঙা দিয়েছে, কিন্তু হাট অনেক বড় ছিল। আচ্ছা গতবার দেখছেন কিনা বলতে পারবো না। হ্যাঁ গতবার দেখছি না, মানে তাহলে- বিশাল বড় এই পাশ দিয়ে তো ছিল, গেট মেট সব ভেঙে দিছে। ওখানে একটা এখানে আলাদা এখানে pavilion ছিল। নিচে আমি গরু বানছিলাম, অনেক ষাড় গরু, ভালো ভালো জাতের গরু ষাড় গরু এখানে বানছিলাম। ঠিক আছে, আপনারা আসছেন দেখছেন আমাকে, হ্যাঁ, আমি ঠিক আসলাম আছে, ইউটিউবেও দেখছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা সাদা ষাড় গরু আমি নিচে ধরছিলাম, হ্যাঁ ওটা খুব ভাইরাল হয়েছিল, বুঝছেন? এ ভাই এগুলো ডেলি কষায় আসবে, সন্ধ্যার পরে রাত 3টা 4টা পর্যন্ত বেচা কেনা হবে। আচ্ছা আপনার মিরপুরে 1 থেকে 14 নম্বর পর্যন্ত, গাবতলী আপনার যত দূর আছে দেখে সেকশন মেকশন যা আছে, আব্দুল্লাহপুর যা আছে, সব জায়গাকার কষাই এখানে আসে। কষার ঠিক আছে, আপনি আপনার ঠিক একবার ডিল করে কষাই নিয়ে চলে যায়। হ্যাঁ এখানে ধরেন এই গরুটা, লাস্টের গরুটা ধরেন, দামুর গরু। জি জি গরুটা হ্যাঁ বুঝলেন, গরুটা দামুর জি মানে 110 এগুলো হচ্ছে বেসিক্যালি যে বাচ্চা টাচ্চা হয় না আর কি। শুনেন, বাত না এটা না, তাহলে? এটা পাল দেয় নাই তো, আচ্ছা এটা পাল দিলে বাচ্চা হলে এটা গায়ে হয়ে যাবে। আচ্ছা যেমন বলে এই কেমন দেখাবো, ওই দেখেন পালার নিচে নামে আসবে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই বলছি। গরুটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ পালার নিচে নামে আসবে, মানে বিয়ান দিলে সেম মানুষের গরুর আকৃতি। মনে করেন কেউ যদি ভাবে যে 110 কেজি গোছ আছে, ঠিক আছে? পাংনি জেনুইন পাংনি 5 কেজি বাড়বে, 115 কেজি হবে। হিসাব করি ক্যালকুলেটর মারি নিয়ে যাবে। হ্যাঁ এমনি কেজি ধরে তো মনে বিক্রি করেন আপনারা? না না, এই মানে কেজি হিসাবে 110 বিক্রি করা যায়। মানে একটা ওয়েট আছে না? শুনেন, হাটে যায় গরুটা কতটুকু হতে পারে, এটা চোখের আইডিয়ায় পাংনি করে কিনে নিয়ে আসা লাগে। এগুলো কি কুরবানি দেওয়া যায়? কেন কুরবানি দেওয়া যাবে না? দাঁতলে কুরবানি দেওয়া যাবে। আপনি কুরবানি হ্যাঁ দেখতে হবে দাতা কি না আদাতা। ধরেন এই গরুটা, হ্যাঁ, এটা যদি বাজার মূল্য হিসাব করি এটা কত হইতে পারে, কিরকম দাম? 95,000 টাকা। 95,000 টাকা, কিরকম 110 কেজির মতো না? শুনেন, যদি আল্লাহ দেয়, বরকতি জিনিস কিন্তু এগুলো 3 গুণও হয়ে যেতে পারে। আচ্ছা 3 গুণ গোছের দাম কিন্তু 97-98,000 টাকা দাম। যারা মনে ঠিক করেন আছে। এই যে বিয়ে শাদী বড় 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 মুসলমানি অনুষ্ঠানে নেয়, এটা কি মনে করেন ডিরেক্ট আপনার কাছে আসলে এই গরুগুলো পাবে না? হ্যাঁ মানে সব সময় সাপ্লাই করবে না? জি সব সময় আপনার গাই বলেন, দামুর বলেন, ষাঁড় বলেন, সব রকমের গরু এই হাটে পাওয়া যাবে আমার কাছে। আমি এইটুকু জায়গাটুকুর মধ্যে, এইটুকু আমার আয়ত্ত, ঠিক আছে, এইটুকুর মধ্যে আমি ধরেন 10টা থেকে 12টা গরু বান্ধি, ইনশাল্লাহ 7-8টা ডেলি ভাই ফোন নাম্বার একটু বলেন তো, কারবার করে। আপনার ফোন নাম্বারটা? 01812 আচ্ছা 499 319। আচ্ছা আচ্ছা। এখন যেটা জিজ্ঞাসা করতেছি, এটা তো আপনি হাটে আছেন, হ্যাঁ, এই হাটের মধ্যে বর্তমানে কুরবানি দেখেন এটা কত বড়, 110 কেজি বললাম, এইটুকু 110 কেজি আছে আচ্ছা গোস। ওটা কত বড় দেখেন, 110 কেজি। এটা কতটুকু, এটাও সেম গোস হবে। আর আপনারা যেটা বলতেছি একটু বলেন আমাদের, যেটা হচ্ছে যে হাটের পরিস্থিতি বুঝে কি মনে করেন এবার কি গরুর দাম বাড়বো না কমবো কুরবানির যে গরুগুলো? এটা জোয়ার মতন ভাই, এইসব জিনিস ভোলা যাবে না। এবার শুনলাম যাদের যে- টাকা আছে, টাকা বিছাবে হাটে, 10টা 20টা যার যতটুকু সামর্থ্য নিয়ে আসবে, ঠিক আছে? যদি বাজার দর কাস্টমার আসে বেচতে পারে, 5-10 উঠায় ধরেন একটা গরু এলাকা থেকে যদি নিয়ে আসে একটা গরু, 10,000 টাকা ম্যাক্সিমাম লাভ করবে। এবার দেখলাম যে মায়ানমার থেকে গরু আসতেছে, এটা কি সত্যি? এটা আইডিয়া নাই ভাই, বলতে পারবো না। কত দেশ থেকে তো আসতে শোনা যায়, কিন্তু কোন দেশ থেকে আসে, এগুলো সব বাংলাদেশে পালা গরু।
ঠিক আছে। এটা ওয়েট কত হবে ভাই? এটা ওয়েট কত হবে? এগুলো ভাই এটা ধরেন 110 কেজি আছে। 110 কেজি। দাম কি সিমিলারই না? না সেম দাম? না, আলাদা আলাদা আছে। আলাদা আলাদা। ধরেন এটা কত, এটা কত? এটা 75, 75। আর এটা এটা 85, 85, এটাও 85, 85, ওটা 95, 95। ওটা 3 মণ 5 কেজি গোছ আছে। এটা কি একটু কম হবে মাংস না? হ্যাঁ 100 কেজি। 100 কেজি। করেন ওটা ওগুলো এই আপনার এই দুটা 75 পেরি, 75, 75, এইটা আপনি ধরেন 65। 65। জি যাক, এই জায়গায় হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে যে গরুগুলো দেখতেছেন আপনি বেসিক্যালি ধরেন এগুলো হচ্ছে এই কষাই গরু। এই গরুটা কাইটা আপনি একটা ছোট যদি কষাই দোকান থাকে, এই গরুটা কাইটা ধরেন বেচা কেনা করে উঠতে পারবে। এটা বড় গরু কিন্তু সব দোকানে এমন বেচা কেনা হয় না, তার দাম ছোট গরুর চাহিদা একটু বেশি, কারণ বেচা কেনা কিন্তু এখন কম মূলত। কষাই যারা ব্যবসা করে বেসিক্যালি এরা আসলে সবচেয়ে বেশি লাভবান হবে এই জায়গাটা, ঠিক না? না ধরেন একটা গরুতে লাভ লস না থাকলে হারাম হয়ে যাবে। হ্যাঁ। এই গরুটা পাগনি করে কিনে যাচ্ছে 100 কেজি, আবার 95 কেজিও হয়ে যেতে পারে। ফিট খাওয়া গরু ধরেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আবার যদি দেশি গরু হয় ওগুলো ওজন দেয়, গৃহস্থ বাড়ি গরু, ওগুলো জানেনই তো, ওগুলো খাওয়া দাওয়া ভালো হয়, সব রকম খাওয়া দাওয়া দেয়, ঠিক আছে, এই জন্য ওজনটাও ভালো কাটে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক কথা ইনশাআল্লাহ, বললাম। আপনাকেও আবার দেখা ধন্যবাদ। হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা ভাই, আমি আছি, আল্লাহ যদি বাঁচায় রাখে। ঠিক আছে। আল্লাহ ভরসা। বেসিক্যালি এই পেভিলিয়নে যে গরুগুলো দেখলাম আমরা, এগুলো তো সব কষাইয়ের গরু। যারা কষাই আছেন বা যারা বড় বড় প্রোগ্রাম ধরেন করতে চাচ্ছেন, যে এগুলো বড় ধরেন বড় কষাই অনুষ্ঠান গরু, যেমন এগুলো বিয়ে, বেচতে বেচতে তারপর যখন মুসলমানি, কষাই গরু এদের যখন যারা কোরবানির গরু গরু লাগে আসতে আপনি শুরু সরাসরি করবে, এখানে আসলেই পাবেন। সব তো চলেন আমরা একটু অন্য সপ্তাহে পেভিলিয়নে যাই, দেখি এখনো অন্য তো মনে হয় 22 দিন পেভিলিয়নের আছে কি অবস্থা। নাকি? আপনারা কি গরু পাগলা সবাই? কোথা থেকে আসেন একটু বলেন তো? মিরপুর 2 থেকে বড় ভাই। দুই। আপনি কি বড় ভাই আর নাকি সবাই ছোট ভাই? আমি সবাই সিনিয়র আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গরু পাগলার রহস্যটা কি বলেন তো? মানে গরুর মধ্যে কি আছে আপনারা যে এত পাগল? ভাই এটা পাগল, আমি ছোট থেকে গরুর প্রতি অনেক পাগল। গরুর প্রতি অনেক পাগল। মানে আমি ছোট ভাই, যে থেকেই। মোট কথা মেয়েদের সাথে প্রেম করলে ওইটা হারাম, আর গরুর সাথে প্রেম করলে এটা হালাল ভাই। এই জন্য আমরা চাই গরুর সাথে প্রেম করতে। গরুর সাথে প্রেম করতে হ্যাঁ। কয়টা গরু দেখছেন? আসছেন কখন? আসছি এই যে আধা ঘন্টার মতো হইলো। আধা ঘন্টার মতো হয়েছে না? হ্যাঁ কয়টা গরু দেখছেন আপনারা? দেখছি ভালোই করে দেখছি, 60-70-এর মধ্যে দেখছি। 60-70 দেখে ফেলছেন? ভাই, আমি হাই, ওখান হাই। থেকে আসলাম। ভাইয়ের নামটা কি? আমার নাম ওমর আল সাফওয়ান। উমর আল সাফওয়ান। জি। ভাইয়ের নাম? জায়েদ আলম। জায়েদ আলম। লিওনাস রোশ মন্ডল। মাসুম পারভেজ। মাসুম পারভেজ। সবাই তাহলে গরু লাভার না? হ্যাঁ। সবাইকে তাহলে বলবেন যে গরু এটা চলে আসছে। গরু আমাদের মানে ঈদের আগে গরু চলে আসছে সব জায়গায়, ঠিক আছে? আর হাটে ঈদের আগের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। এতক্ষণ হাটের মধ্যে ঘুরলাম, কয়েকটা পেভিলিয়নে গেলাম, তো ব্যাপারী ভাইদের সাথে কথা বলেছি। হাটটা এখনো জমে উঠে নাই, কুরবানির হাটটা আর কি। বেসিক্যালি গাবতলীতে 12 মাসই হাট থাকে, এটা স্বাভাবিক, বাট কুরবানির হাটটা এখনো জমে উঠে নাই। জমতে নাকি তারও বলতেছে সপ্তাহখানিক সময় লাগবে। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব, দেখব আসলে কি কি গরু আছে, বর্তমানে যে গরুগুলো আছে, যে ব্যাপারী ভাইরা আছে তাদের সাথে কথা বলে বাকি আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মেসি, রেড কালার মেসি, ঠিক আছে? তাকে মেসি বলাতে সে খেপে যাচ্ছে, তাকে CR7 ও বলা যেতে পারে, ঠিক আছে? চলো। সর। আমি যে পেভিলিয়নটার মাঝখানে আছি এখন, এখানে সব হচ্ছে ইন্ডিয়ান বলদ, ঠিক আছে? এখানে ব্যাপারী ভাই উপস্থিত নাই, থাকলে কথা বলে দেখতাম কিভাবে কেমন কি চলতেছে। তবে মাশাআল্লাহ সাইজ একটা একটা ইন্ডিয়ান মডেলের মতো, বলিউডের মডেল। আপনারা কি সবাই গরু লাভার? জি, কোথা থেকে আসছেন আপনারা? মিরপুর 1 নম্বর থেকে। মিরপুর 1 নম্বর থেকে আসছেন? এই মানে সবাই হাঁটতে চলে আসেন না বাসে করে আসছেন? হাঁটতে 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 চলে আসেন গরু দেখতে? সবাই কি আমার মতো পাগল নাকি, গরু পাগল নাকি? আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম কি? আলিফ ভাই। আপনার নাম? সাইমন ভাই। আপনার নাম? আব্দুল্লাহ নাফি। আব্দুল্লাহ নাফি ভাই। আপনার নাম? জিয়ান রহমান জুবেল। জিয়ান রহমান জুবেন। আপনারা কি করেন? পড়াশোনা করেন? কিসে পড়েন আপনি? আমি এটি আপনি? 5 এ। আপনি? মানে আপনার কি সবাই ফ্রেন্ড নাকি ছোট ভাই বড় ভাই আছে? ছোট ভাই। মানে এই যে এদের লিড দিচ্ছেন আপনি? আচ্ছা, তো এই গরুর হাটে আইসে এখন আপনাদের অনুভূতি কি বলেন? কি বলবার, এই যে এক্সাইটমেন্ট দিতে আমরা। আচ্ছা, তাহলে আমরা সবাই একসাথে বলি, ঠিক আছে? যারা গরু লাভার দ্রুত চলে আসেন হাটে, ওকে? একসাথে, যারা গরু লাভার যারা গরু লাভার দ্রুত চলে আসেন গরুর হাটে। যা যা যা, সামনে আগা যা।
বেদাবি করিস না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা? রহমতুল্লাহ আপনার নাম কি? বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমার নাম জাফর শেখ। জাফর শেখ ভাই, কি গাবতলী গরুর হাটের ব্যাপারে? না, আমি এখানে দুবাই থাকি, 2-3 বছর ধরে আছি। মানে ব্যাপারের মতো তো সবই তো জানেন। ব্যাপারী আমার মহাজন আছে এখানে, আচ্ছা, আচ্ছা। অপু সাহেব, আচ্ছা, অপু আচ্ছা। ব্যাপারী। এখানে কি এগুলো কি সব ইন্ডিয়ান বলদ ভাই? জি বলো। এগুলো সব ইন্ডিয়া থেকে আসে না? হ্যাঁ। এগুলো মনে করেন যে মনে করেন প্রায় সাইজের কত মাশাআল্লাহ অনেক সুন্দর, একটা বলিউডের মতো চেহারা। বলতেছি এগুলো প্রাইস কি রকম, মানে দামটা যদি বলেন? প্রাইস মনে করেন যে আপনার অনেক বিভিন্ন দামের আছে, ঠিক মনে করেন আছে। যে কর্নার থেকে যদি শুরু করি একটা দুটো তিনটা, ধরেন যে আপনার অনেক দামের আছে, 6.5 লক্ষ, এই যে 7 যেটা লক্ষ। মাথা চুলকাতেছে এটা হ্যাঁ। কিরকম দাম ভাই? আবার 5.5 লক্ষ, 6 লক্ষ, এইরকম 7 লক্ষ, 8 লক্ষ এরকম টাকার দাম আছে। এদিকে আপনারা ভিটা নিছেন, আপনাকে এগুলো ফার্ম আছে না, এগুলো আমরা নিয়ে আসি নিয়ে আসেন? এখান থেকে। আচ্ছা আচ্ছা, দামাদামি করার তো সুযোগ আছে, সবাই এসে দামাদামি অবশ্যই, করে হ্যাঁ, নিতে পারবে। দামাদামি এখন করে। বাজারের যে অবস্থা, জি। কি বুঝতেছেন ভাই? ঈদে কেমন কি হবে বা কিরকম পেশা যাবে? এখন ধরেন যে ওটা আমাদের মধ্যে এখন ওই রকমই নাই, আমাদের এখানে 12 মাস ব্যবসা হয়। আচ্ছা আচ্ছা, আমরা 12 মাস এসব গরু মরু রেখে দেই, বেচা কিনা হয়। মানে আমি বড় বড় বলতেছিলাম, গরু এখানে আমি বলতে সবচেয়ে চাচ্ছিলাম পাওয়া কোনটা, যায়। মানে ঈদের আগাম প্রস্তুতি যেটা যা হয় দেশের যে গরুর বাজারের অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে এখনো কিছু বোঝা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। এখন আরো কিছুদিন পরে এই জিনিসটা আপনার বোঝা যাবে গরু কিরকম আসছে। এখনো তো আশা ধরে নাই, বা ভালো ভালো গরু এখনো আসে নাই, পরে দেখা তো যাবে। কি মনে হয় আপনার আন্দাজ হ্যাঁ, করে আশা যে করা যায় যে গরু হাট খুব ভালো বড় হবে, ঠিক আছে। গরু মরু বেশি আসবে, ঠিক দাম আছে। কি কেমন আগের বারের মতো থাকবে না এখন কমবে? মনে করেন যে গরুর বুঝে, গরু যেমন আসবে তেমন দাম হবে, ঠিক আছে। আর ক্রেতাদার মনে করেন যে গরু তো চয়েস করে নেবে, আচ্ছা ঠিক আছে। এসব গরু বড় হবে যত, সাইজে যত সুন্দর হবে তারা নিয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা যে গরুগুলো দেখতেছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান বলদ। এই বলদগুলো বেসিক্যালি আমরা জানি সবাই ইন্ডিয়া থেকে আসে, বাট এগুলা কোথেকে আসছে আমি আসলে জানি না। ওই গরুর সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, এক একটা বলিউডের নায়কের মতো। আমার বন্ধু যে ক্যামেরা ধরছে মাসুদের মতো আর কি, চেয়ার এক একটা। আসসালামু আলাইকুম ভাইরা। ভাইরা কি গরু লাভার ভাই? গরু পাগলা এই ভাই, কি অবস্থা ভাই? গরু পাগলা ভাইরা কেমন আছেন? আপনারা কি সবাই ভাই গরু দেখতে আসছেন? জি জি, কোথা থেকে আসছেন আপনারা ভাই? কেরানীগঞ্জ থেকে আসছেন আপনারা? কতজন আসছেন? 11 জন। আপনারা কি সব হাটে ঘুরবেন? জি আমরা ইনশাআল্লাহ সব ঘোরার নিয়ত আছে। আচ্ছা জি। এখন পর্যন্ত কয়টা ঘাট ঘুরছেন? এই পর্যন্ত একটাই প্রথম আছি, কারণ আমাদের এই গেঞ্জিটা নতুন লোডিং হয়েছে, তো এটার জন্য আমরা এই গেঞ্জি পরে আসছি আমরা। মানে এলাকায় 3টা দেখছেন অলরেডি, আর এটা নিয়ে 4টা, এরকম কিছু? আচ্ছা আচ্ছা, আপনাদের গেঞ্জিটা একদম মাশাআল্লাহ সুন্দর আছে। এটি পিছনে সেটা দেখি একটু ভাই, একটু দেখান। সেই হইছে। আপনাদের গ্রুপও আছে না? কিসে পেজ হচ্ছে কি, এটা কি লেখছেন? কেরানীগঞ্জ গরু পাগলা। ও সেই ভাই, আসলে আপনাদের সবার সাথে একটা সেলফি তুলবে। হ্যাঁ ছবি তুলবে, একটা ছবি তুলে তো সবাই। গরু পাগলা, গরু পাগলা। তার আপনার বক্তব্য কি বলেন? বক্তব্য নাই রে। কেন? আসসালামু আলাইকুম, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরবান বাইটস রিফাতের এই চ্যানেলটিতে, এবং অবশ্যই ঘন্টা বা বেল যে আইকনটি আছে সেটাতে ক্লিক করবেন। এসেছি রিফাত ভাইয়ের সাথে, গরু দেখলাম খুবই ভালো লাগলো। ওই যে ওইখানে গরু পাগলা লাভারেরা দাঁড়ায় আছে, ওদের সঙ্গে ছবি টবি তুললাম। ওরাও পাগল, আমিও পাগল, সব পাগলের একই মেলা, গরুর হাট গাবতলী। এসে পড়ুন, গরু কিনে যান। পাগল চারা গরু কিনে না, ও লাল গরু। এই ছিল আজকে গরুর বাজারের আপডেট। তো চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের গরুর বাজারের আপডেট দেওয়ার জন্য। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত করে ফেলেন, আর শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না।